নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের গরম মশলা বানিয়ে দেখাবো। খুব সহজভাবে এটা ঘরে বানিয়ে নিলে বাজারের মশলার থেকে অনেক গুণ ভালো স্বাদের। তো তার জন্য কি কি আমি এখানে নিয়েছি, জিরা নিয়েছি, স্টার অ্যানিস নিয়েছি, গোলমরিচ, জায়ফল, জাবিত্রী, এলাচ, তারপরে বড় এলাচ, দারচিনি, তেজপাতা, আর তারপরে এখানে আবার আমি নিয়েছি মৌরি, তারপরে আরও নিয়েছি আমি এখানে লবঙ্গ নিয়েছি, তারপরে এখানে নিয়েছি লবঙ্গটা একটু কম নিয়েছি, আর এটা নিয়েছি আমি এখানে কাবাব চিনি, আর আর এটা নিয়েছি আমি কিছু শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আমি ধনে, আর এর সাথে আমি অল্প দিয়ে দেবো কসুরি মেথি। তো এইগুলো সব একদম স্লো গ্যাসে এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। আপনারা পারলে এটা রোদে 3-4 ঘন্টা দিয়েও এটা পাউডার করতে পারেন। তো এখন সবসময় তো এটা রোদে দেওয়া যায় না, বা সবাইয়ের বাড়িতে রোদটাও ঠিক মতন থাকে না। তো সেই জন্যে এটা একটু হালকা একদম গ্যাসটা স্লোতে রেখে একটু গরম করে একটু মুচমুচে মতন করে নিলে এটা হয়ে যায়, আর খুব ভালোও থাকে। তো আমি এখানে গ্যাস একদম স্লো রেখেছি, রেখে এটা 4-5 মিনিট ধরে এটা ভেজে নেব। তো এটা প্রথমে এগুলো ভাজার পরে লাস্টের দিকে একদম শেষের দিকে এই দিয়ে দিচ্ছি কসুরি মেথির পাতা, দিয়ে আবার একটু ভালো করে এটা এইভাবে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পরে তারপরে এটা নিয়ে একটা জায়গায় একটু হালকা করে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো এমনি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা পাউডার করতে হবে। তো এইভাবে যদি করে রেখে দেওয়া যায় যে কোনো তরকারিতে, একটু এই মশলা ফেলে দিলে তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমি এখন পাউডারটা করে নিচ্ছি, করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। একবারে হবে না, দুবার ধরে করতে হবে। প্রথমে একবার একটু ভেঙে নিই, তারপরে বাকি মশলাটা এর সাথে দিয়ে করে নেব। তো দেখুন পাউডারটা করে নিয়েছি। এবারে এই পাউডারটাও কিন্তু আবার একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ মিক্সিতে এটা যখন পাউডার হয় তখন এটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে এই সমেত যদি আবার কৌটোতে রেখে দেওয়া হয়, ওর একটা ঘাম হবে, আর ঘামে পাউডারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়। তো সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা জারে ভরে রাখতে হবে, এয়ারটাইট যে কোনো একটা জারে, কাঁচের জার হোক, প্লাস্টিক জার হোক, যে কোনো জারে এটা ভরে রাখতে হবে। আর এটা 2-3 মাস ব্যবহার করা যাবে। তো এইভাবে আপনারা খুব সহজভাবে গরম মশলার পাউডারটা ঘরে বানিয়ে নেবেন, অনেক ভালো। কেমন লেগেছে রেসিপিটা জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।